আমরা নারায়ণগঞ্জের মানুষ এই পিঠাটাকে বলি নকশি পিঠা অথবা ফুল পিঠা। ঈদ সিজনে আমাদের এলাকায় এটা প্রচুর পরিমাণে সবাই বানায়। তো এটা কিন্তু আমাদের একটা বিশেষ গুণ বলা যায়। তো আমাদের অঞ্চলের মেয়েরা কিন্তু এই পিঠা বানাতে একদম দক্ষ। আজকে আমাদের বাড়িতে পিঠা বানানো হচ্ছে, আর এই পিঠাটা বানাচ্ছে হচ্ছে সুপ্রভা কাইসার কথা, মানে আমার ভাইয়ের মেয়ে। ও খুব সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে, শুধু ও না, আমাদের বাড়িতে যে কয়জন মেয়ে আছে সবার হাতের পিঠা অনেক সুন্দর হয়। এই পিঠাগুলোর সাথে অনেকেই পরিচিত, তবে অনেকে বানাতে পারে, অনেকে পারে না। তবে আমাদের এলাকায় পারে না এমন মানুষ খুব কম। আমিও কিন্তু খুব সুন্দর পিঠা বানাতে পারি, এই ফুল পিঠা বা নকশি পিঠা যে যে নামেই বলেন। দেখেন কত সুন্দর করে শুধু খেজুর কাটার মাধ্যমে একদম সুন্দর কারুকাজ করে একটা সুন্দর পিঠায় রূপান্তরিত করে। আর এই পিঠাগুলো কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায়, এগুলা দেখতেও খুব সুন্দর। ইদানিং তো ঢাকা শহরে পাওয়া যায়, প্লাস হচ্ছে অনলাইনে ওই পিঠাগুলো অর্ডার করা যায়। বাট আমাদের অনলাইনে অর্ডার করার কোনো প্রয়োজন হয় না, কারণ আমরা নিজেরা এই পিঠা খুব সুন্দর করে বানাতে পারি। শুধু এই পিঠাই না, এই ধরনের আরও অনেক পিঠা আছে, শামুক পিঠা বা ঝিনুক পিঠা যে যে নামেই বলে। আমরা ওই পিঠাগুলো আমাদের অঞ্চলে ঈদের সময় বানানো হয়, আর খুব সুন্দর আমরা ওগুলোও বানাতে পারি। তো নারায়ণগঞ্জের মানুষ তো ওই জন্য অনেক গুণ আছে আমাদের মধ্যে। যাই হোক, মজা করছিলাম আর সাথে সত্যি কথাটা বলে দিলাম। তো এই যে পিঠাটা কিন্তু খুব সুন্দর নিখুঁত করে বানিয়ে নিয়েছে, এখন হচ্ছে জাস্ট ফাইনাল ফিনিশিংটা করার পালা। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগেই আপলোড করার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে আমি ভিডিওটা ঠিকভাবে ঠিক সময় মতো আপলোড করতে পারিনি। কারণ হচ্ছে আমি বাড়িতে কথা দিয়ে আসছিলাম তাসনিমের কাছে যে আমি এই ভিডিওটা 2-1 দিনের মধ্যেই আপলোড করব, কিন্তু সরি করতে পারিনি, একটু লেট হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর সুন্দর পিঠা। একটা ডিজাইন তো দেখলেন, এখন দেখেন আরেকটা ডিজাইন। এরকম বিভিন্ন ধরনের ডিজাইনের পিঠা বানানো হয়। তো এই ডিজাইনটা কিন্তু আমার কাছে বরাবরই অনেক বেশি পছন্দ। দেখেন কত সুন্দর ফুলটা। আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি এখানে ফুল আঁকবেন, তারপর সেটার উপরে আপনি কারুকাজ করে খুব সুন্দর একটা পিঠায় রূপান্তরিত করবেন। এই পিঠাটা দারুণ একটা পিঠা। আর আমাদের এই মানে পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা। তবে এই পিঠাগুলো বানানোরও কিছু সিক্রেট আছে, আবার খাওয়ারও কিছু প্রসেস আছে। সব কিছু ঠিকঠাক থাকলে পিঠাগুলো একদম মোলায়েম হয় খাওয়ার সময়। আর অথবা যদি কেউ ঠিকঠাকভাবে এটা প্রসেসিংটা না করতে পারে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি শক্ত হয়, তখন আর ভালো লাগে না। যাই হোক, আমাদের পিঠা কখনো তেমন খারাপ হয় না, সবাই আমরা অনেক ভালো পিঠা বানাই। তো এই পিঠাটাও কিন্তু ফাইনালি হয়ে যাচ্ছে, জাস্ট আর একটু ফিনিশিং বাকি আছে। দেখেন খুব সুন্দর করে, দেখেন অল্প উপকরণের মাধ্যমে কত সুন্দর নকশি পিঠা হয়ে যায়। এই পিঠা কিন্তু সব অঞ্চলে হয় না, তবে নারায়ণগঞ্জে তো হয়ই, কারণ আমরা নারায়ণগঞ্জের মানুষ সেই। তো এই পিঠাটাও রেডি। আর এই পিঠাটা এই যে খুব সুন্দর করে এরকম একটা রুটির মতো ডো যখন তৈরি করবে, ডোটা তৈরি করে রুটির মতো বেলে তারপর এই পিঠাটা তৈরি করতে হয়। আর এটা ভাজার প্রসেসিংটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে চুলায় একদম অনেকগুলো তেল দিয়ে দিল, আর মাটির চুলায় কিন্তু ভাজা হচ্ছে। আলতো আছে আস্তে আস্তে করে এই পিঠাগুলো ভাজতে হবে। খুব বেশি চুলার জাল বাড়িয়ে দিলে পিঠাটা উপরে পুড়ে যাবে, ভিতরে ভাজা হবে না। তো এই তো আমার ভাবি হচ্ছে ভেজে নিচ্ছে পিঠাগুলো। যদিও আমাকে বলছিল যে পাতিলটা নোংরা, এখন কেমন দেখা যাবে। আমি বললাম কোনো সমস্যা নাই, মাটির চুলার রান্না এরকম হতেই পারে, এটা কোনো ব্যাপার না। তো পিঠা একদিকে হচ্ছে বানানো হচ্ছে, আর একদিকে ভাজা হচ্ছে, দুইটা এক সুন্দরভাবে একদম ব্যালেন্স হয়ে যাবে। আর পিঠা তো বানিয়ে রেখে অনেক সময় না ভেজে রাখলে পিঠাগুলো ভেঙে যায় মাঝখানে, এই জন্য বানানো পাশাপাশি ভাজা দুইটা একসাথেই হবে। আর ভাজার পরে ফাইনাল লুকটা কেমন হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এই তো এটা হচ্ছে ভাজার পরে ফাইনাল লুক। এরকম কালার করে ভাজলে ওই পিঠাগুলি সেকেন্ড যখন মানে দ্বিতীয়বার যখন ভাজা হবে তখন খুব মোলায়েম হয় খেতে। আর এটাতে যখন গুড় দেওয়া হয় তখন তার কোনো কথাই নেই, জবরদস্ত একদম।